আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। সকালটাই শুরু করলাম রান্নাঘর থেকে সকালের নাস্তা কমপ্লিট করার জন্য। আজকে আমি আমার ফ্রোজেন রুটি থেকে কিছুটা রুটি নিয়ে আজকে ভেজে নিচ্ছি, যেহেতু আজকে সময় একটু কম, আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। সকালে নাস্তাটা কমপ্লিট করে আমার মেয়েকে স্কুলে দিতে এসে দেখলাম যে একটা কুকুর তার বাচ্চাদেরকে নিয়ে বসে আছে। মা তো মাই হয়, তা পশু পাখি হোক অথবা মানুষ হোক। তো বড় মেয়েকে স্কুলে দিয়ে দিলাম, আর ছোট মেয়ে এখানে বড় মেয়ে স্কুলের ক্যাম্পাসে খেলনা নিয়ে খেলাধুলা করছিল। ওকে প্রায় এখানে নিয়ে আসি যেন ওর সময়টা খুব ভালো কাটে। এখানে একটু খেলাধুলা করলে অন্য বাচ্চাদের সাথে মিশলে ওর মানসিক বিকাশ হবে। তো যাই হোক, একটু খেলাধুলা করার পর তো ভাবলাম যে বাসায় চলে যায়, যেহেতু রান্না করতে হবে। আমাদের বাসার সামনেই একটা ভাইয়া ফুচকা চটপটি বিক্রি করে। তো এই ভাইয়াটার ফুচকা চটপটিটা অনেক বেশি মজা হয়। যদিও দোকানটা খুব বেশি ডেকোরেশন করা না, তারপরও ওনার খাবারটা অনেক বেশি টেস্টি হয় এবং প্রাইসও রিজনেবল। তো প্রায়ই আমরা এখানে ফুচকা চটপটি খাই। আমি আর আমার হাজব্যান্ড নিয়ে নিলাম চা। আমরা যেখানে যাই আমাদের চা খেতেই হয়। আমার মেয়ে কেক খাচ্ছিল আর কুকুরকে খাওয়াচ্ছিল। তো আমাদের একটা পার্সেল চলে এসেছিলো। এটা মূলত আমার বড় মেয়ের পার্সেল। জন্যই মূলত প্রতি মাসে আমাদের কাছে এই পার্সেলটা আসে। তো কিছু শাকসবজি কিনে বাসার দিকে চলে গেলাম, যেহেতু আজকে রান্না বান্না কিছু করা নেই। তো দ্রুত বাসায় গিয়ে রান্না শেষ করে আবার বড় মেয়েকে আনতে যেতে হবে। তো বাসায় এসে সব সবজি তরকারি এগুলোকে গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্নায়। আমরা গৃহিণীরা যখনই আমাদের রান্নায় দেরি হয়ে যায়, আমরা সেদিনই চেষ্টা করি ডিম রান্না করতে। ডিম রান্না করতে সবচেয়ে বেশি সময় কম লাগে এবং খুব দ্রুত রান্না করা যায় এবং ফ্যামিলি সবাই খুব পছন্দ করে বলে আমাদের যেদিনই কোনো না কোনো কারণে দেরি হয়ে যায় রান্নাতে বা হাতে সময় থাকে না, সেদিনই দেখা যায় আমরা ডিম রান্না করি। তো আমি আজকে ডিম রান্না করছি শিমের বিচি দিয়ে। সাধারণত শিমের বিচি আমরা মাছ অথবা শুটকি দিয়ে রান্না করে থাকি, তবে আজকে যেহেতু আমার হাতেও সময় কম এবং বাসায় আমার কোনো ধরনের শুটকি ছিল না, তো ভাবলাম যে আজকে ডিম দিয়ে এই শিমের বিচির রেসিপিটা করে ফেলি। শিমের বিচির সিজনটা খুব অল্প সময়ের জন্য আসে এবং খুব কম সময়ের জন্য এই শিমের বিচিটা পাওয়া যায়। আবার খুব কম সময়ের মধ্যেই শিমের বিচিটা মার্কেটে আর পাওয়া যায় না। তো আমার কাছে এই শিমের বিচিটা যতদিন থাকে আমার কাছে ইচ্ছা করে আমি যেন প্রতিদিন খাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার এই রেসিপি। আর শিমের বিচি দিয়ে যে কোনো রেসিপি করলে অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা হয়। তো আমি এখানে শিমের বিচি ফুলকপি দিয়ে একটা ডিমের ঝোল তৈরি করেছিলাম, ডিমের ডালনা তৈরি করেছিলাম। তো এই রেসিপিটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আমার কাছে শিমের বিচি দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। ফুলকপি, শিমের বিচি এগুলো তো শীতকালীন সবজি। তো এই টাইমটা শীতকালীন এই সময়টাতে খেতেই এই সবজিগুলো অনেক বেশি ভালো লাগে। তো খুব শর্টকাটে এবং খুব অল্প সময়ের মধ্যে দ্রুত একটা তরকারি রান্না করে ফেললাম, যেহেতু আজকে সময় অনেক বেশি কম ছিল। তো আমার এখন রান্না শেষ করে আবার বড় মেয়েকে আনতে যেতে হবে স্কুলে। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের রেসিপি। তো আপনাদের কাছে রান্নাটা কেমন লাগছে আশা করছি কমেন্টে জানাবেন। তো দুপুরের লাঞ্চ কমপ্লিট করার পর একটু রেস্ট করেছিলাম। তো বিকেলের দিকে মনটা ভালো লাগছিল না, তো ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে এসে দেখলাম সূর্য তখন প্রায় ডুবো। তো এই মুহূর্তটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম আপনাদের জন্য কিছুটা ক্যাপচার করে রেখে দিই, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। সন্ধ্যায় আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম, আর সাথে ছিল সন্ধ্যার চা তো থাকবেই। তো সন্ধ্যার নাস্তাটা কমপ্লিট করার পর আমি আর আমার মেয়ে বসেছিলাম। তো আমার মেয়ে এখানে আমাকে ফুল দিয়ে ভালোবাসা জানাচ্ছি। আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।